শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ শুক্রবার 18 পৌষ 11 রজব 2 জানুয়ারি। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা ব্যানার্জি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এই উপলক্ষে নাটোরের সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। রাষ্ট্রীয় শোকের কর্মসূচি পালনের অনুরোধ জানিয়ে জেলা তথ্য অফিস শহরে সড়ক প্রচারণা চালানো হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা রেজওয়ানুল মোরশেদ। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত অনুরোধপত্র সকল মসজিদে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের 4টি সংসদীয় আসনে 28 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল বিকেলে নাটোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহিন 35 জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 28 জনকে বৈধ এবং 7 জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। এর মধ্যে নাটোর 1 আসনে বৈধ প্রার্থীর সংখ্যা 10 জন ও 3 জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়। নাটোর 2 আসনে বৈধ প্রার্থীর সংখ্যা 6 জন ও 2 জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়। নাটোর 3 আসনে বৈধ প্রার্থীর সংখ্যা 7 জন ও 2 জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয় এবং নাটোর 4 আসনের 5 জন প্রার্থীর সবাইকে বৈধ ঘোষণা করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র জমা শেষে চলছে যাচাই বাছাই। এ নিয়ে ব্যস্ত সময় পার করছে স্থানীয় নির্বাচন কমিশন। এদিকে প্রচার প্রচারণা পুরো দমে শুরু না হলেও চলছে উঠান বৈঠক। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। এ নিয়ে এখন শুনুন আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতার বিশেষ প্রতিবেদন। মনোনয়নপত্র জমা শেষে প্রার্থীর বৈধতা নিরূপণে চলছে যাচাই বাছাই। অন্যদিকে ভোটারদের দলে টানতে চলছে উঠান বৈঠক। প্রচার প্রচারণার কাজে প্রার্থীর পাশাপাশি নেতাকর্মীদেরও বেড়েছে ব্যস্ততা। এমনটাই বলছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের ভোটার। এখন পর্যন্ত প্রচারণা আমার চোখে পড়েনি, তবে কিছু উঠোন বৈঠক হচ্ছে খুব সুশৃঙ্খল ভাবে, মানে ভালো ভোট বা নির্বাচন আমরা আশা করছি। জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট নিয়ে চলছে প্রচারণা। এ নিয়ে কাজ করছে জেলা তথ্য অফিস এবং সুশাসনের জন্য নাগরিক সুজন। এমনটাই জানিয়েছেন জেলা তথ্য অফিসার আব্দুল আহাদ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সুজনের সভাপতি আসলাম কবির। 10 মিনিট ব্রিফ ও ভোটালাভ এবং সেই সাথে আমাদের সড়ক প্রচার আছে। জাতীয় নির্বাচন এবং গণভোট উপলক্ষে প্রচার করছি। সুজন সুশাসনের জন্য নাগরিক বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে, বিশেষ করে গণভোট সম্পর্কে জনগণকে সচেতন করে গড়ে তোলা এবং জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া। এই গণভোট সম্পর্কে সুজন ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে তৎপর রয়েছে পুলিশ। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ANM ওয়াসিম ফিরোজ। আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক, একেবারেই আমাদের জেলা পুলিশের নিয়ন্ত্রণে আছে। না, এখনো প্রচার কার্যক্রম শুরু হয় নাই, তবে আমরা সকল প্রার্থীদের অনুরোধ করেছি তারা যেন বিধি বিধানের আলোকে তাদের প্রচার কার্য সম্পাদন করেন। জেলার 3টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট 16 জন প্রার্থী। বৈধ প্রার্থী যাচাই বাছাই কার্যক্রম চলবে 4 জানুয়ারি পর্যন্ত। মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। বগুড়ার সারিয়াকান্দিতে কৃষিজমির টপ সয়েল কেটে পুকুর খনন করার অপরাধে খায়রুজ্জামান নামের এক ব্যক্তিকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও এ কাজে ব্যবহৃত মাটি কাটার এক্সভেটর মেশিনটি অকেজো করা হয়। গতকাল উপজেলা সহকারী কমিশনার আতিকুর রহমান ভ্রাম্যমাণ আদালতে এ রায় দেন। সারিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার আতিকুর রহমান বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 অনুযায়ী কৃষি জমির টপ সয়েল কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে মাটি কাটার সাথে জড়িত ব্যক্তিকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে ও এক্সভেটর মেশিনটি অকেজো করা হয়েছে।
বগুড়ার সোনাতলার 9টি চরে উৎপাদিত মিষ্টি কুমড়া যাচ্ছে মালয়েশিয়ায়। এতে করে কৃষক আর্থিকভাবে লাভবান হচ্ছেন। বগুড়ার সোনাতলার তেকানি চুকাইনগর ও পাকুল্লা ইউনিয়নের 9টি চরে চলতি বছরে প্রচুর পরিমাণ আগাম মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। ফলনও হয়েছে বেশ ভালো। সোনাতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় 1270 হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। গত বছর যা ছিল 1120 হেক্টর। গত বছরের তুলনায় এবার প্রায় 150 হেক্টর জমিতে বেশি মিষ্টি কুমড়ার চাষ করা হয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, মিষ্টি কুমড়া চাষে উৎপাদন খরচ কম ও লাভ বেশি। তাই বন্যা পরবর্তী সময়ে চরাঞ্চলের কৃষকেরা আগাম জাতের মিষ্টি কুমড়া চাষ করেন। এগুলো এখন বিদেশেও যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 8.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 99%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল 6টা 49 এবং সূর্যাস্ত সন্ধে 5টা 28। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10।